আমার এক ইউটিউব বন্ধু সৌমিতা সাধু খান চুলের এই টিপসটি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছেন। তিনি বেশ কিছুদিন আগে আমাকে এই টিপসটি নিয়ে একটি ভিডিও বানাতে বলেছিলেন। তাই আজ আমি আমার ইউটিউব বন্ধু সৌমিতা সাধু খানের টিপসটি নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। আর আমি নিজেও টিপসটি ব্যবহার করে দেখেছি, এটা আসলেই ভালো কাজ করে। তাই তার মতো অন্যরাও যেন উপকৃত হন, এর জন্য তিনি এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে বলেছেন। সৌমিতা সাধু খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কার্যকর টিপসটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন তার দেওয়া টিপসটি তৈরি শুরু করি। এর জন্য একটি বাটিতে 4 টেবিল চামচ নারিকেল তেল নিতে হবে। নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। এতে রয়েছে ফাইবার, খনিজ পদার্থ এবং ভিটামিন, যা চুলে পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করে। এরপর এতে দিতে হবে 1 টেবিল চামচ মেথি। এবার নারিকেল তেল এবং মেথিকে ভালো করে গরম করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি এটাকে ইলেকট্রিক কুকারে গরম করছি, তাই এই বাটিতেই গরম করা যাচ্ছে। আপনি চুলায় যে কোনো পাত্রে এই তেলটাকে গরম করতে পারবেন। মেথি আমাদের চুলের যত্নে অনেক ভালো কাজ করে। এটা চুল পড়া বন্ধ করে চুল লম্বা, ঘন এবং ঝরঝরে করতে সাহায্য করে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তেলটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1 চামচ ক্যাস্টর অয়েল এবং সবশেষে এতে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের গোড়া মজবুত করে এবং চুলের আগা ফাটা বন্ধ করে। এছাড়া এটা খুশকি ও চুল পেকে যাওয়ার সমস্যা দূর করার পাশাপাশি চুল বড় হতেও সাহায্য করে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিন। ক্যাস্টর অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল এবং প্রোটিন, চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটির সাহায্যে আপনার চুলের গোড়ায় 5 থেকে 10 মিনিট ভালো করে ম্যাসেজ করতে হবে। 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করার পর এই তেলটাকে আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিন। ফ্রেন্ডস, এই তেলটাকে আপনি সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবেন এবং টানা 1 মাস এইভাবে ব্যবহারের ফলে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এতে করে আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আপনি আপনার চুলের বৃদ্ধি অনুভব করতে পারবেন এবং আপনার চুল হয়ে উঠবে নরম, উজ্জ্বল ও ঝরঝরে। তো ফ্রেন্ডস, আপনি সৌমিতা সাধু খানের এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবুদানা আসলে কি তা কিন্তু অনেকেই জানেন না। কেউ কেউ ভাবেন ধান বা গমের মতো সাবুদানাও কোনো শস্য দানা। আসলে কিন্তু তা নয়। টাপিওকা নামের একটি গাছের শেকড় থেকে স্টার্চ বা শর্করা সংগ্রহ করা হয়। এরপর তা থেকেই সাবুদানা তৈরি করা হয়। এর মধ্যে স্টার্চের পরিমাণ বেশি থাকায় সাবুদানা অনেকটা সাদা ভাত বা আলুর মতোই দেখায়, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়াও সাবুদানার মধ্যে কার্বোহাইড্রেট, খনিজ, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন ও প্রোটিন সহ নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে সোডিয়াম আর কোলেস্টেরলের পরিমাণ অনেক কম। বর্তমান বিশ্বে অধিকাংশ লোক ওজন কমাতে চান। এর পাশাপাশি এমন অনেকেই রয়েছে যারা স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি করতে চান, আর তাদের জন্য সাবুদানা আশীর্বাদ স্বরূপ। এটা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চমৎকার কাজ করে। এর সাহায্যে আপনি দ্রুত আপনার ওজন বাড়াতে পারবেন। এই সাবুদানা ব্লাড সার্কুলেশন সঠিক রাখতে সহায়তা করে।
আমাদের বডির জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ, আর সাবুদানার মধ্যে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে, যা আমাদের দেহে রক্তের প্রবাহ সঠিক রাখতে সহায়তা করে, এমনকি অ্যানিমিয়ার মতন রোগ দূরে রাখতেও সহায়তা করে। সাবুদানার মধ্যে বি কমপ্লেক্স রয়েছে, পাশাপাশি রয়েছে ফলিক অ্যাসিড। তাই গর্ভাবস্থায় সাবুদানা খেলে বাচ্চার শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। পাশাপাশি গর্ভাবস্থায় সাবুদানা খেলে বাচ্চার সঠিক বিকাশ হয়। সাবুদানা হজম শক্তিকে বাড়াতেও অনেক সহায়তা করে। এর মধ্যে থাকা ফাইবার হজম শক্তিকে বাড়িয়ে দিতে অনেক সহায়তা করে, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতন অনেক সমস্যায় দূর হয়ে যায়। এছাড়াও এটা বডিতে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্ট ভালো রাখতেও সহায়তা করে, যার কারণে হৃদরোগ ও স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। প্রোটিন আমাদের দেহের জন্য খুবই দরকারি, যা আমরা প্রতিদিনের খাবার যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি থেকে গ্রহণ করে থাকি। কিন্তু যারা ভেজিটেরিয়ান, মাছ মাংস খান না, তারা তাদের শরীরের এই প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য সাবুদানা সেবন করতে পারেন, যা মাছ মাংসের থেকেও স্বাস্থ্যকর উপায়ে আপনার দেহের প্রোটিনের চাহিদা পূরণ করে দিবে। তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই সাবুদানাকে অ্যাড করে নিতে পারেন। তাছাড়া হাড় মজবুত করার জন্য এই সাবুদানা চমৎকার কার্যকর, কারণ এর মধ্যে ভিটামিন কে, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে, যা হাড়ের সুরক্ষা ও হাড়ের বৃদ্ধিতে অনেক সহায়তা করে। বয়স বাড়ার সাথে সাথে আর্থাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্ট ব্যথা সহ শরীরের মধ্যে নানা ধরনের ব্যথা হয়ে থাকে। তবে আপনি যদি নিয়মিত এই সাবুদানার সেবন করে থাকেন, তাহলে আপনিও এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। এছাড়াও সাবুদানা মানসিক স্বাস্থ্য সুরক্ষায়ও বেশ কার্যকর। এর মধ্যে ভিটামিন কে রয়েছে, যা আমাদের মস্তিষ্কের জন্য বেশ উপকারী। তাই নিয়মিত সাবুদানা খেলে আপনি আলজাইমারের মতন কঠিন রোগ থেকেও দূরে থাকতে পারবেন। সাবুদানা খাওয়ার মাধ্যমে আপনি হাই ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এর মধ্যে সোডিয়ামের পরিমাণ কম হওয়ার পাশাপাশি পটাশিয়াম রয়েছে, যা বডির মধ্যে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। এই সাবুদানা নবজাত শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার। যে মায়ের শিশুরা সবে শক্ত খাবার খাওয়া শুরু করেছে, তাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক, কারণ এই সময়ে বাচ্চাদের হজম শক্তি অনেক কম থাকে, পাশাপাশি তাদের দাঁত থাকে না। কিন্তু শরীরের সঠিক বৃদ্ধির জন্য দরকার পড়ে নানা ধরনের প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন, আর সাবুদানার মধ্যে তা ভরপুর মাত্রায় রয়েছে। তাই এই সাবুদানাকে আপনি আপনার বাচ্চার প্রথম খাবার হিসেবে বেছে নিতে পারেন। এর মধ্যে থাকা পুষ্টিগুণগুলো শিশুর হাড়ের সঠিক বিকাশ ও হাড় মজবুত করতে সহায়তা করে এবং স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি করে। যেহেতু সাবুদানা সহজেই হজম হয়ে যায়, তাই বাচ্চার হজমে কোনো সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। এতে শর্করা অনেক রয়েছে, তাই শরীরের ক্লান্তি দূর করে দেয় এবং বডিতে শক্তির মাত্রা বাড়ায়। তাই যারা নিয়মিত এক্সারসাইজ করে থাকেন, তারা ব্রেকফাস্টে সাবুদানার খিচুড়ি খেতে পারেন। 40 বছরের পরপরই মহিলাদের মধ্যে ক্যালসিয়ামের অভাবটা অনেক বেশি দেখা দেয়, তাই তারা খুব বেশি হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও পিঠ ব্যথার মতন সমস্যায় ভুগে থাকেন। এর জন্য আপনি আপনার খাদ্য তালিকায় সাবুদানা অ্যাড করে নিন, যা আপনাকে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে অনেক সহায়তা করবে, এমনকি অ্যানিমিয়ার প্রকোপ থেকেও রক্ষা করবে। আপনি যদি আপনার সারাদিনের কাজকর্মে অল্পতেই ক্লান্ত হয়ে যান, তাহলে সাবুদানা খাওয়া শুরু করে দিন, কারণ এটা শরীর থেকে দ্রুত এনার্জির ঘাটতি দূর করে দেয়। বন্ধুরা, এগুলো ছিল সাবুদানা খাওয়ার অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। তবে এর যতই গুণ থাক না কেন, অতিরিক্ত মাত্রায় কখনোই খাওয়া ঠিক নয়। আর সাবুদানাকে অবশ্যই সঠিকভাবে রান্না করে খাওয়া উচিত। তাই সাবুদানা রান্না করার সময় অবশ্যই ভালোভাবে রান্না করতে হবে। আর আপনি যদি আপনার ওজন কমাতে চান, তাহলে কোনোভাবেই আপনার খাদ্য তালিকায় সাবুদানা অ্যাড করবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।